ওই এলাকায় কিছু থাকে না, মুখ পাতলা, খালি কথা বলে, মানে কোনো খবর ভাইরাল করতে চাইলে ওদের কানে দিয়ে দিলেই চলে, এমনি গরম করে রাখে। নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহাল আর ওমর এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী কর। আল্লাহুম্মা আইসাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক। আল্লাহ নবী কিন্তু দোয়া করে দিয়েছেন দুইজনের যে কোনো একজনের ব্যাপারে যে আল্লাহর কাছে বেশি প্রিয় তার ব্যাপারে। আল্লাহ দোয়াটা কবুল করলেন কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে কবুল করেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কবুল করেছেন। এর দ্বারা কি এটা প্রমাণিত হয়ে যায় না যে যদিও দুইজনই কাফের ছিল, দুইজনই মুশরিক ছিল, কিন্তু আবু জাহালের চাইতে ওমর ওই জাহেলি সময়ও, জাহেলিয়াতের হালতেও আল্লাহর কাছে একটু বেশি প্রিয় ছিল? এটা বোঝা যায় কিনা? না হলে নবী তো অস্পষ্ট রেখেছিলেন, নবী তো এটা বলেননি আল্লাহ ওমরকেই চাই, এটা বলেন নাই। নবী বলেছেন আল্লাহ দুইজন মানুষ, একজনের নাম আমর, যাকে চেনেন আবু জাহাল নামে, আমর বিন হিশাম, আর একজন ওমর, বাপের নাম খাত্তাব, ওমর বিন খাত্তাব। আল্লাহ আমর বিন হিশাম আর ওমর বিন খাত্তাবের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে হেদায়েত দাও না, এটাও না, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। দোয়া কি? তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, তার দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করো, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ করেছেন। সাহাবীরা বলেন যেদিন ওমর কালেমা পড়েছেন ওদিন থেকেই আমরা শক্তিশালী হয়ে গেছি। আগে ইবাদত করতাম লুকিয়ে লুকিয়ে, এখন ইবাদত করি প্রকাশ্যে। যেদিন কালেমার ঘোষণা দিয়েছে ওদিনই একেবারে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন তাকে লড়াই করতে হয়েছে কুরাইশের সাথে, একেবারে মসজিদে হারামের এরিয়ার ভেতরে প্রথম দিনই। অথচ তখনও কিন্তু জিহাদের বিধানে আসে নাই। ওমর নিজেই ওই এলাকায় কিছু থাকে না, মুখ পাতলা, খালি কথা বলে, মানে কোনো খবর ভাইরাল করতে চাইলে ওদের কানে দিয়ে দিলেই চলে, এমনি গরম করে রাখে। ওমর এরকম একটাকে টার্গেট করে ধরে বললেন, এ শোন, আমি মুসলমান হয়েছি। এবার ওমর তো জানেনি ও গিয়ে কি করবে, ও গিয়ে তো মাইক, ওই মাইকের ভূমিকা পালন করবে। শোন শোন, ওমর মুসলমান হয়েছে, চা দোকানে গিয়ে, সব দোকানে গিয়ে গিয়ে খবর দিবে, এলাকায় নিয়ে ছড়ায় যাবে। তাকে বলে আবার পেছনে পেছনে নিজেও নজর রাখছেন গিয়ে ঠিক খবর বলে কিনা। এখন সে গিয়ে বলতে একটু শব্দ ভুল বলে ফেলেছে, বলা দরকার ছিল আসলামা, ওমর মুসলমান হয়েছে। সে বলতে শুরু করলো সাবা, ওমর সাবেই হয়ে গেছে, ওমর নক্ষত্র পূজারী হয়ে গেছে, মানে ধর্ম চেঞ্জ করেছে এটা বোঝাতে চাচ্ছে। শব্দ একটা জায়গায় আর একটা বলে ফেলেছে, ইসলাম আলাদা ধর্ম আর সাবাইয়াত এটা আলাদা ধর্ম। এখন শব্দ তালগোল পাকিয়ে ফেলেছে। ওমর পেছন থেকে চিৎকার দিয়ে বলছে, ওই সত্যটা বল, বাস্তবটা বল, সাবা এটা বলিস না, বল আসলামা। ওমর ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে। এবার তো কুরাইশ সভাকারী কি বলে, বেশ তরবারি বের করেছে, কারো যদি মনে চায় নিজের মায়ের কোল খালি করবা চলে আসো, নিজের স্ত্রীকে বিধবা করবা চলে আসো, সন্তানকে এতিম করবা চলে আসো। ওই যে লড়াই শুরু হলো, সন্ধ্যা পর্যন্ত প্রথম দিনই লড়াই করতে হলো। অথচ আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে নবীর কল্লা কাটতে বের হয়েছে। একই মানুষ, খালি মোড়টা ঘুরে গেছে। স্বভাব কিন্তু পরিবর্তন হয় না, কারো স্বভাব পরিবর্তন হয় না। যদি শোনেন পাহাড় পরিবর্তন হয়ে গেছে, আগে এখানে ছিল, আগে আমবাড়ি ছিল, এখন সুনামগঞ্জ শহরে চলে গেছে। যদি এটা শোনেন তাও বিশ্বাস করলেও করতে পারে। তো যদি শোনেন যে না স্বভাব নাই হয়ে গেছে, বিশ্বাস করবেন না। কেন? স্বভাব পরিবর্তন হয় না, তবে স্বভাবের দিক ঘুরায় দেওয়া যায়। ইজালা হয় না, ইমালা হয়। তাসাউফের ভাষায় বলে ইজালা হয় না, ইমালা হয়। ইমালা মানে কি, আগে ছিল এদিকে, এখন ঘুরায় দিলাম এদিকে। যেমন ওমর আগে ওর আগে, পরে ওর আগে। আগে রাগ ছিল নবীর উপরে, এখন রাগ আসলো আবু জাহেল, রাগ আসলো মুনাফিকদের উপরে। ওই মদিনায় সুযোগ পেলে ওমর বলে, কিছু উল্টা পাল্টা দেখলেই তানি আদে বলো কাহাদার মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লা উড়ায় দিব। এমনকি হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, বদরি সাহাবী, তিনি যখন একটা কাজ করেছেন ওমর এই বাক্যই কিন্তু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, আর কল্লা উড়ায় দিব। তার মানে রাগ কিন্তু কমে নেই, রাগ আছে, আগেও ছিল এখনো আছে, খালি দিকটা ঘুরে গেছে। যেমন প্রেমিক পুরুষ ছাড়া, মানে যাদের ভেতরে অনেক প্রেম, প্রেম যেন উঠলে পরে, প্রেম যেন চুয়ে চুয়ে পড়তে থাকে, এইরকম মানুষগুলা একদিকে অনেক খারাপই করে, ঠিক আছে, খালি যদি দিকটা ঘুরাই দিতে পারেন জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। আপনি অত দূর আগাতে পারবেন না যত দূর আগে এগিয়ে যাবে। কিভাবে? ভেতরে প্রেম তো আছে, সবার ভেতরে প্রেম থাকে না, সবার দিল একরকম না, কারো দিলটা পাথরের মতো সহজে গলে না, দোয়ায় হাত তুললেও পানি আসে না। আর কারো দিল বড় নরম, এখনো হয়তো অবুঝ, এজন্য অন্যদিকে চলছে। খালি যদি মোড় ঘোরায় দিতে পারেন, এত বড় আল্লাহ প্রেমিক হবে, এত বড় রাসূল প্রেমিক হবে, এত বড় জিহাদ প্রেমিক হবে, এত বড় শাহাদাত প্রেমিক হবে, আরে আল্লাহর জন্য হাসি মুখে নিজের জানও কুরবান করে দিবে। ওইটা
ওটাতেও প্রেম লাগে, প্রেম ছাড়া হয় না, ওটাতেও প্রেম লাগে। এই ফিলিস্তিনি শিশুদের দিলে প্রেম আছে বলেই তো এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারছে। 70টা বছর পর্যন্ত একটা লড়াই জারি রাখা জানো তো না ব্যাপার না। দিলের মধ্যে প্রেম আছে বলে এই দুনিয়ার নষ্টাভ্রষ্ট নারীদের প্রেম না, জান্নাতের হুরের প্রেম, আরে সারাবন্ত হুরার প্রেম, রবের দিদারের প্রেম, নবীজি শাফাআতের প্রেম, আল্লাহর প্রতি শাহাদাত রোমিও সুধা পান করবে এই প্রেম। আমরা তো দুনিয়াতে বসে এই শাহাদাতকে ভালোবাসতে পারি না, অথচ শহীদ জান্নাতে গিয়েও শাহাদাতের প্রেম ছাড়তে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ অন্তত 10টা বার আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও না, আমাদের দেহের ভেতর রূহটা পুনরায় ঢুকায় দাও না, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি, আরেকবার শাহাদাত রোমিও সুধা পান করে আসি। আপনি চিন্তা করেন, যে জান্নাতে রবের দিদার আছে, যে জান্নাতে প্রিয় নবীর সোহবত আছে, যে জান্নাতে মদের নহর আছে, যে জান্নাতে হুর আছে, গেলমান আছে, আরে যা মনে চায় তা আছে, যা কোনোদিন কল্পনা আসে নাই তাও আছে। ওই জান্নাত পর্যন্ত শহীদ ছেড়ে চলে আসতে চায় আরেকবার শাহাদাতের মজা নিবে বলে। তাহলে কি মজা আছে শাহাদাতে? দুনিয়াতে বসে আপনি অনুভব করতে না পারলেও সে বুঝেছে এত মজা আছে, এত মজা। একবার যে পান করে এত দামি হওয়া হয়, জান্নাতে গিয়েও চিন্তা করবে 10 বার যদি পান করতাম আরো কত বেশি না দামি হতে পারতাম। দিলে প্রেম থাকলেই তো আল্লাহ রসুলের কাছে নারী নিজের দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমিও কিছু অবদান রাখতে চাই দ্বীনের জন্য। যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছে, একজনও ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। এখন কি করবো? আমার তো দিল মানে না, মন মানে না। জিহাদের ময়দানে আমার কোনো অবদান থাকবে না, আমি এটা নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। তা আমি তো নারী, চাইলেও নিবেন না, যা ছিল তাই এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও যুদ্ধ করতে পারবে না, কিন্তু কোন সাহাবীর কোলে দিয়ে রাখেন। জালেম আপনার বুকে তীর মারলে, বর্ষা মারলে, আমার এই দুধের বাচ্চা যুদ্ধ করতে না পারুক, অন্তত ঢাল তো হতে পারবে। আর জালেমের তীর বর্ষা এসে আপনার বুকে না লেগে আমার দুধের মালিকের বুকে লাগবে, আমার বাচ্চাটা শহীদ হবে, কিন্তু তার জানের বিনিময়ে আপনার প্রাণটা সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমার দুধের বাচ্চাও তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। দিলে প্রেম না থাকলে এগুলো এমনি এমনি হয় না, নাবালেগ বাচ্চা পর্যন্ত চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দিতে হবে। যখন দেখে কোনোভাবেই নবী রাজি হচ্ছেন না, অবশেষে কৌশল পর্যন্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, ও তো বয়সে বড় হতে পারে, শক্তিতে আমার চাইতে বেশি না, তাহলে সুতরাং যুদ্ধে বয়স দরকার না, শক্তি দরকার, একবার ওর সাথে আমাকে কুস্তি করার সুযোগ দেন না। নবীজি অনুমতি দিলেন, তার কৌতূহল দেখে, আগ্রহ দেখে। অবশেষে লড়াই শুরু করার আগে এই ছোট নাবালেগ সাহাবীটা বড় সাহাবীর কানে কানে বলে, ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়। কথা তো বলেছি, কিন্তু বাস্তবতা এটা, তুমি শক্তি প্রয়োগ করলে আমি টিকতে পারবো না তোমার সাথে। কিন্তু আল্লাহর ওয়াস্তে একটাবার স্যাক্রিফাইস করা যায় না। নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আমার কি হবে? একবার যদি আল্লাহর জন্য ছোট হও, নিজেকে ছোট করো, আরে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করব, আরে একসঙ্গে আমরা জালেমের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলবো। সুতরাং একটাবার তুমি ছোট হও, আল্লাহ বড় বানায় দিবে, আল্লাহ বড় বানায় দিবে। বড়টারও মন গলে গেছে, রাজিও হয়েছে। অবশেষে ছোট সাহাবীও যেতে পেরেছে।